শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান নিজাম, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর, যে মহান রব আমাদের প্রতি অত্যন্ত এহসান করে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার ঘরে সমবেত হওয়ার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। বৃহস্পতি, আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে জিক্রের মাহাত্ম্য, আল্লাহর স্মরণের গুরুত্ব। এই বিষয়টি নিয়ে আজ আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি সূরাতুর রা'দের 28 নম্বর আয়াতে জানান দিচ্ছেন, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম, যারা প্রকৃত ঈমানদার, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের দৌলত দান করেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম, আর তাদের অন্তরসমূহ ইতমিনান হয়, তাদের হৃদয়গুলোতে প্রশান্তি লাভ করি। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো আল্লাহ পাকের জিকির, আল্লাহর স্মরণই হৃদয়ে প্রশান্তি সৃষ্টি করি, হৃদয়ে শান্তি লাভ করি। সুবহানাল্লাহ। আমরা জানি এই পৃথিবীতে মানুষ দুইটা জিনিস চায়। কয়টা? সবাই বলেন। একটা হলো সুখ, আরেকটা হলো শান্তি। বলেন তো আমরা কয়টা জিনিস চাই? এক নম্বর হলো সুখ, স্বস্তি। দ্বিতীয় আরেকটা জিনিস আমরা চাই, শান্তি। আমরা একজন আরেকজনকে বলি, ভাই দোয়া করেন আল্লাহ যেন সুখে শান্তিতে রাখে। কি বলেন আপনারা? এটা বলেন না? ইভেন কোনো বাবা সন্তানকে দোয়া দেওয়ার সময় তার মেয়েকে জামার বাড়িতে উঠাই দেওয়ার সময় দোয়া করে, মা তুমি দুধে ভাতে খাও, সুখে শান্তিতে থাকো। এই দোয়াগুলো কিন্তু করে দেয়। কিন্তু একটি বারের জন্য আমরা চিন্তা করলাম না, সুখ আসে কিসে, শান্তি আসে কিসে? এটাও আমাদের একটু চিন্তা করা দরকার। সুখের সম্পর্ক দেহের সাথে। বলেন বাবা, সুখের সম্পর্ক কিসের সাথে? দেহটা যদি ভালো না হয়, মানুষ বলে এটার সুখ নাই। কি হয়েছে? অসুখ। কি বলে? সুখের বিপরীত কি? অসুখ। দেহের মধ্যে কোনো স্বস্তি নাই, তখন বলে যে লোকটার অসুখ হয়েছে। আবার দেহ ফিটফাট, বাসার বউ চলে গেছে, যত ভালো দেখেন, চেহারা যত ভালো দেখেন, বাসায় গৃহিণী যদি না থাকে, বউ যদি না থাকে, মনে শান্তি থাকে? শান্তি নাই। লোকটার সুখ আছে কিন্তু কি নাই? শান্তিটা আসে কলবে। বলেন না, শান্তি আসে কোথায়? কলবে। কলবে যদি শান্তি না থাকে তাহলে এই সুখের কোনো দাম নাই। বলেন, এই সুখের কোনো দাম আছে? আমরা গোটা পৃথিবীতে মানুষ দুইটা জিনিসের মধ্যে আমরা ধোঁকা খাই। আল্লাহর নবী, নূর নবী, আলোকিত নবী, তিনি 1500 বছর আগে সহিহুল বুখারীর মধ্যে
তিনি রবায়াত করেছেন, নেমাতান, দুটো নিয়ামত, মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামত পৃথিবীর মানুষগুলো ধোঁকাগ্রস্ত হয়। দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ ধোঁকা খায়, প্রবঞ্চনার শিকার হয়। একটা নিয়ামত হলো আসসিহা, সুস্থতা, আরেকটা নিয়ামত হলো আল ফারাগা, অবসর গ্রহণ। দুইটা নিয়ামতে আমরা ধোঁকা খাই। বলেন কয়টা? একটা হলো সুস্থতার নিয়ামত। আমরা যখন সুস্থ থাকি তখন আমরা বুঝি না যে অসুস্থতা কত বড় নিয়ামত। মানে সুস্থতা কত বড় নিয়ামত। যখন অসুস্থ হই তখন বোঝা যায় সুস্থতাটা কত বড় নিয়ামত। সুস্থ থাকলে এটা বোঝা যায় না যে অসুস্থতা কত খারাপ জিনিস। এই জন্য আল্লাহ নবী বলে দিয়েছেন, দুইটা জিনিস মানুষ ধোঁকাগ্রস্ত হয়। একটা হলো সুস্থতা, আরেকটা হলো অবসর সময়। বর্তমান তো শীতকাল আসতেছে, অবসর পাইলে অনেকে ব্যাডমিন্টন খেলে, লুডু খেলে, অবসর পাইলে অনেক সময় গেমিং খেলে। কিন্তু দিন যত ছোট হয়, শীতকালে রোজা রাখা খুব ইজি হয়, সহজ হয়। শীতকালে রাতটা অনেক বড় হয়, তাহাজ্জুদের নামাজ পড়া সহজ হয়। রাতে তেলাওয়াতে কোরআন তেলাওয়াতটা খুব সহজ হয়। কিন্তু আমরা সুখে থাকলে তো ভূতে কিলাই। গত জুমায়ও বলছিলাম এই কথাটা, এই জুমায়ও বললাম, সবার পেটে সুখ সয় না, সবার সুখ সহ্য করতে পারে না। এজন্য সুখের সম্পর্ক দেহের সাথে, শান্তির সম্পর্ক কলবের সাথে। আল্লাহু আকবার বলেন। আমরা যেমন পৃথিবীতে সুখ চাই, এই পৃথিবীতে তেমনি আমরা শান্তিও চাই। শান্তি পাবেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শান্তি আছে আমার স্মরণে, শান্তি আছে আমার জিকিরে। আমার যারা স্মরণ করে আমি আল্লাহ তাদেরকে রহমত আর বরকত দিয়ে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, বান্দা আমাকে জিকির করো, আমার স্মরণ করো। আমি আল্লাহ তোমাকে রহমত দিয়ে, বারাকা দিয়ে, প্রাচুর্যতা দিয়ে আমি তোমাকে স্মরণ করব। আমার রহমত ছাড়া তো তুমি একটি সেকেন্ড, একটি মুহূর্ত তুমি বাঁচতে পারবা না। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, রহমত কারীবুম মিনাল মুহসিনিন। মুহসিন বান্দা জানা, এদের কাছে আল্লাহ পাকের রহমতটা অত্যন্ত কাছে। আমরা রহমত চাই, আমরা বরকত চাই, আমরা সুখ চাই, আমরা শান্তি চাই। অনেকের কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, সব আছে, কিন্তু রাতের বেলা ঘুম হয় না। 3টা ঘুমের ট্যাবলেট খাওয়ার পরও ঘুম হয় না। রাতের বেলায় শুধু ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে, ঘরের মধ্যে শুধু পায়চারি করে। বলে রাত 3টা বেজে গেছে, কেন ঘুমাচ্ছেন না? বলে ঘুম আসে না।
বলে কি সমস্যা? বলে সমস্যা কিছুই না, ছেলেটা হসপিটালে ভর্তি, মেয়েটা অমুক জায়গায় ভর্তি, অমুক জায়গায় 4টা ট্রাক আটকা পড়ছে। এই টেনশন করতে করতে শেষ। টাকা পয়সার কমতি নাই, অর্থ করির কমতি নাই, শান্তিতে একটু ঘুমাবে, এই ঘুমানোর সুযোগ তার নাই, ঘুমাইতে পারে না। এই টেনশন, এই টেনশন, টেনশনে টেনশনে তার ঘুম আসে না। কিন্তু মাঝে মধ্যে কাউরান বাজারে দেখি বড় বড় ভ্যানের মধ্যে টুকরি, বড় বড় টুকরিগুলোর মধ্যে দেখলাম অনেক শ্রমিক ঘুমায় পড়ছে। রাত্র 1:30 2টার দিকে ঘুম। ট্যাবলেট লাগে না, ক্যাপসুল লাগে না, কিচ্ছু লাগে না। সারাদিন পরিশ্রম করেছে, পরিশ্রমের কারণে ওটার কোনো কিচ্ছু লাগে না, ভ্যানের মধ্যে ঘুমায় পড়ে। মাঝে মধ্যে রেল লাইনের পাশে দেখা যায় ঘুমায় পড়ছে, মাঝে মধ্যে রাস্তার পাশে ঘুমিয়ে পড়ে। এদের কোনো ট্যাবলেট লাগে না, ব্যাংক ব্যালেন্স নাই, এদের টেনশন নাই। টাকা বেশি যাদের টেনশন বেশি, তাদের অর্থ করি যাদের বেশি তাদের টেনশনও বেশি। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কখনো সুখ দেন, কখনো শান্তি দেন। সুখের সম্পর্কটা দেহের সাথে, আর শান্তির সম্পর্কটা আত্মার সাথে, কলবের সাথে। যার কলবটা ঠিক তার সব ঠিক, তার অন্তরের মধ্যে শান্তি আল্লাহ দান করে। শান্তি পাওয়া যায় মসজিদে আসলে, শান্তি পাওয়া যায় আল্লাহ পাকের জিকিরে ফিকিরে, শান্তি পাওয়া যায় কোরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে, শান্তি পাওয়া যায় আল্লাহর জন্য নামাজ আদায় করলে, এগুলোর মাধ্যমে শান্তি পাওয়া যায়। আবার অনেকে শান্তি পাওয়ার জন্য শান্তিনগরে যায়, শান্তিনগরেও শান্তি নাই, শান্তির হাটেও শান্তি নাই। দেখবেন শান্তি আছে রব্বে কারিমের জিকির আর ফিকির। আল্লাহু আকবার। জিকির করেন, জিকির। শরীর তো অনেকের সমান নয়। আর বর্তমান যুগের ডাক্তারদের যে অবস্থা, কোনো কিছু একটা হলে বলে এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, খালি রেস্ট্রিকশন। বলে গরুর গোশত খেতে পারবেন না, পুঁটি মাছ খাইতে পারবেন না, এই খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। লিস্ট করে দেখা যায় খাবারের লিস্ট এমন কমে যায়, খাবার মতো কিছুই নাই। কয় গোস্ত খাওয়া যাবে না, অথচ গোস্ত সাইয়্যিদুত তাআম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। গোস্ত হলো দুনিয়া আখিরাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ খাবার। মাছ, নবীদের প্রিয় খাবার ছিল মাছ। ওমেগা 3 পাওয়া যায় সামুদ্রিক মাছে। মুসা নবীর প্রিয় খাবার ছিল মাছ। বলে আপনি মাছ খাইতে পারবেন না, গোস্ত খাইতে পারবেন না, মুরগি খাইতে পারবেন না। বলে খাবো কি? বলে ঘাস খাও। বলে আমি কি গরু? বলে গরুর মতো হয়ে গেছো, আর বাকি কি? মাঝে মধ্যে এরকম বলে, গরু যা খায় তুমি তা খাও, মানে ভেজিটেবল, শাকসবজি খাইতে কয়। খাবার মধ্যে রেস্ট্রিকশন, এত রেস্ট্রিকশন দিয়ে দেয় ডাক্তাররা। ইসলাম বলে দিয়েছে খাওয়ার সিস্টেম। আমাদের পেটটা তো সাধারণ কোনো পেট নাই। আল্লাহ রাব্বুল আলামিন পেটটা যে দান করেছেন, যার পেট ঠিক, গ্রামগঞ্জে বলে পেট ঠিক তো সব ঠিক। পেট শান্তি তো দুনিয়া শান্তি। পেট শান্তিতে দুনিয়া শান্তি নয়, কলবে যার শান্তি আছে তার দুনিয়াতে শান্তি আছে। পেটটা যদি একটু বেশি লোড নেন, বেশি খাইলে শান্তি লাগে না, খালি কেমন কেমন লাগে। বেশি খাওয়ার মধ্যে বিপদ বেশি। কম খান। তাসাউফের নিয়ম হলো খাবার হবে কম, ঘুম হবে কম। খাবার কম, ঘুম কম, কথা হবে কম। 3টা জিনিসকে কম করতে হবে। আল্লাহ নবীর তরিকা ছিল, তিনি সকাল বেলা কিছু খেলে ফজরের নামাজের পর পরে খেয়ে নিতেন। দুপুরের খাবারটা নবীজি 12টার মধ্যে খেয়ে নিতেন। রাতের খাবারটা নবীজি 8টা, 7টা 8টার মধ্যে নবীজি খেয়ে নিতেন। আমরা সকালের নাস্তা করি 10টা 11টার দিক, দুপুরের খাবার খাই 3টার দিক, রাতের খাবার খাই 11টা।
ভেজাল কেন বাঁচবে না? তবে হসপিটালগুলোতে 6টা 12টা 6টা, সকালের নাস্তা দেয় 6টা, দুপুর দেয় 12টা, সন্ধ্যায় আবার 6টা। এটা সুন্নত তরিকা হয়। হসপিটালগুলো মানে সেনাবাহিনীর খাবার, পুলিশ বাহিনীর খাবার, র্যাবের খাবার, এগুলো তারা সিস্টেমটা মানে সারা ওয়ার্ল্ডে নবীজির সুন্নত মানে। কিন্তু আমরা বাঙালি নবীর সুন্নত মানতে আমরা পারি না। ফজর যার মিস তার তো সব মিস। অনেকের ফজরের নামাজ মিস হয়। জুমার নামাজের যত মুসল্লি আসে যদি জিজ্ঞেস করি, আমার মনে হয় অর্ধেকেই ফজর পড়ে না। জানি না আমার ভুল হয় কিনা, আমার মন বলতেছে এরকম। না হলে কমপক্ষে 3 ভাগের 1 ভাগ তো হবেই ফজর পড়ে না। ফজর না পড়লে কি হবে? জুমার নামাজটা মিস করে না। এটা সাপ্তাহিক নামাজ। এটা কি নামাজ? সাপ্তাহিক নামাজ। আমাদের পেটের মধ্যে 4টা চামড়া আছে। 1টা নয় 2টা নয় 4টা চামড়ার স্তর আছে। স্তরগুলো স্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এটা 4টা চামড়া, পেটের ভিতরে 4টা চামড়া আল্লাহ দিয়ে দিয়েছেন। একটা মানুষ যখন খায়, দুপুরবেলা খাওয়ার পরে নিয়ম হলো লোকটি একটু কাইলুলা করবে, একটু বিশ্রাম করবে। কাইলুলা না করে দুপুরবেলা খাওয়ার সাথে সাথে যদি রওনা করেন, দৌড়াদৌড়ি করেন, তাহলে দেখবেন আপনি ব্রেন স্টক করতে পারেন। আপনি যে মাছ খেলেন, গোস্ত খেলেন, সবজি খেলেন, ভর্তা খেলেন, খাবারটা পেটের ভিতরে জমার পরে এইটাকে ব্লেন্ডার করার লাগে। কি করবে? ব্লেন্ডার করবে। ব্লেন্ডার করে মলের জায়গায় যাবে, রক্তের জায়গায় পানিটা ইউরিন হয়ে যাবে। এটাকে ব্লেন্ডার না করলে হয় না। আপনি খাবারটা খাওয়ার পরে ব্লেন্ডার মেশিনের মতো পেটের মধ্যে মেশিন আছে, ব্লেন্ডার মেশিন। এটাকে এমন ভাবে চতুর্দিকে যখন এটা ব্লেন্ড করবেন, আপনি ব্লেন্ডিং করবেন, ব্লেন্ড করার সময় ব্লেন্ডার মেশিনে মাথার রক্ত নিবে, শরীরের সব জায়গা থেকে রক্তগুলো নিয়ে এইটাকে ব্লেন্ডার করে ভাটায় যেমন ইট পুড়ে কত কয়লা লাগে, কত আগুন লাগে ইট পোড়ার জন্য, আপনার দেহের খাবারটাকে এটাকে ব্লেন্ডার করার জন্য রক্তগুলো টান মারা হয়। ওই সময় দুপুরবেলা যদি আপনি দৌড়াদৌড়ি করেন, খাওয়ার পরে আপনি ব্রেন স্টক করতে পারেন। এই জন্য আল্লাহ নবীর তরিকা, রাতের বেলায় খাওয়ার পরে একটু তুমি কি করবা? পায়চারি করবা। আর দুপুরের খাবারের পরে তুমি একটু বিশ্রাম নিবা, একটু কাইলুলা করবা, তাহলে তোমার স্বাস্থ্যটা ভালো থাকবে। আল্লাহু আকবার। এই জন্য জিকির ফিকিরে শান্তি আছে, জিকিরে শান্তি। ইমাম আবু হামেদ গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে, ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীরুর রাজির মধ্যে তিনি জিকিরটাকে 7টা ভাগে ভাগ করেছেন। বলেন কয় ভাগে? আরো জনে বলেন কয় ভাগে? একটা হলো জিব্বার জিকির। বলেন না কিসের জিকির? সবাই বলেন। এই জিব্বাটা হলো আসল। নবীজি জিব্বাটা টান দিয়ে বললেন, এই জিব্বা যার ঠিক রে তার সব ঠিক। যত কিছু গেঞ্জাম ফেতনা আর ফাসাদ সবগুলোর মূলে হলো এই জিহবাটা। বলেন সবকিছুর মূলে কি? সবাই বলেন। জিব্বাটাকে কন্ট্রোল করতে হবে। জিব্বাটাকে জিহবা, এইটাকে আপনার কন্ট্রোল করতে হবে। আল্লাহ নবী বলেছেন 2 চোয়ালের মাঝখানের জিব্বাটা, 2 পায়ের মাঝখানে লজ্জাস্থানটা আমার যদি কেউ জামিন দেয়, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। জিব্বাটার জিকির করবেন কেমনে? ফাযিকরুহু আন-নুতকু বিত-তাহলিল। জিব্বা দিয়ে কথা বলবেন, তাহলিল পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহমিদ আপনি পড়বেন আলহামদুলিল্লাহ, এটা হলো জিব্বার জিকির। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া তাসবিহ আপনি তাসবিহ পড়বেন সুবহানাল্লাহ। ওয়া তাকবীর আপনি মাঝে মধ্যে বলবেন আল্লাহু আকবার। ওয়া তিলাওয়া আর আপনি জিব্বা দিয়ে তেলাওয়াত করবেন। ওয়া দুআ দোয়া করবেন। ওয়া তালিম
আপনি মানুষের কাছ থেকে তালিম নেবেন, ওয়াল ইরশাদ ইলাল খাইর, মানুষকে ভালো পথ দেখাবেন। এটা জিহ্বার জিকির, সুবহানাল্লাহ বলেন। এখন আপনি হিসাব করে দেখেন, আপনি জিহ্বাটাকে জিকিরের মধ্যে আত্মনিয়োগ করেন কিনা। সারাদিনে কয়বার আল্লাহু আকবার বলেন, কয়বার সুবহানাল্লাহ বলেন, কয়বার আলহামদুলিল্লাহ বলেন, কয়বার দোয়া করেন, কয়বার মানুষকে ভালো পথ দেখান। পারলে খালি কেমনে পিন দিবেন, বাঁশ দিবেন, এই চেষ্টা করে অনেকে। ভালো পথ তো দেখায় না, কথা বলেন না। একজন আরেকজনের কিভাবে ক্ষতি করবে, একজন আরেকজনের কিভাবে ক্ষতি করবে, এই টার্গেট থেকে মানুষের, বলেন না নাউজুবিল্লাহ। আমাদের জিহ্বাটার জিকির লাগবে। 2 নম্বর হলো কলব, কলবের জিকির। ফাযিকরুহা তাফাক্কুর ফি আযমাতিল্লাহি তাআলা ওয়া আয়াতিহি ফিল আনফুসি ওয়াল আফাক। আল্লাহ পাকের নিদর্শনাবলী, আল্লাহ যে কত মহান, আল্লাহ যে কত বড়, এটা নিয়ে জিকির করা, সুবহানাল্লাহ বলেন, স্মরণ করা। আর তাফাক্কুর ফি আযমাতিল্লাহ, ফি আযামাতিল্লাহ, আল্লাহর সৃষ্টি জগতের বরত্ব নিয়ে গবেষণা করা, সুবহানাল্লাহ বলেন। ওয়া আয়াতিহি, আল্লাহ নিদর্শনাবলী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, সাগর, নগর, গাছ পালা, সবগুলো নিয়ে গবেষণা করা। এটা ফি আযামাতিল্লাহি তাআলা ওয়া আয়াতিহি ফিল আনফুসি ওয়াল আফাক। আল্লাহ বলেন, দেখো আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, আমি 7টা সাগর দিলাম। পানির দিকে তাকাও, অক্সিজেন দেখো, আমি তোমাদেরকে অক্সিজেন দিয়েছি, যেটা তোমরা আবার নাইট্রোজেন ত্যাগ করো। গাছের খাবার দিলাম, গাছ যেটা ছেড়ে দেয়, তোমাদের খাবার দিলাম। এগুলো নিয়ে তুমি একটু কলবে, তুমি একটু তুমি চিন্তা করো। আল্লাহু আকবার বলেন। এটা আমার কলবের তাফাক্কুর করতে হবে। আমরা শুধু জিকির করি, ফিকির আমাদের নাই। একদল আছে খালি জিকির। কি আছে? জিকির। খালি কি জিকির করলে হবে, নাকি ফিকিরও লাগবে? ফিকির মানে গবেষণা। মুসলমান শুধু জিকির করবে না, মুসলমান জিকিরের সাথে ফিকিরও করবে। বলেন, আমাদের কি শুধু জিকির না ফিকির? জিকিরও লাগবে, ফিকিরও লাগবে। শুধু জিকির না, আবার শুধু ফিকির না। জিকির করে ব্যক্তি আল্লাহর ওলি হয়। বলেন না, জিকির করে মানুষ কি হয়? ফিকির, গবেষণা করলে মানুষ বিজ্ঞানী হয়, গবেষক হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তা আমাদের জিকিরও লাগবে, আমাদের ফিকিরও লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা দাঁড়ায়া বসে জিকির করে আর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ নিয়ে যারা তাফাক্কুর করে, গবেষণা করে। আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি নিয়ে তারা গবেষণা করে, তাফাক্কুর করে। আল্লাহু আকবার। তাফাক্কুর করতে হবে, গবেষণা করতে হবে। কারণ নূর নবী বলে দিয়েছেন, তাফাক্কুরুস সাআ, সামান্য সময় চিন্তা করা, 1 ঘন্টা গবেষণা করা, ফিকির করা, খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছর নফল নামাজ, নফল রোজা, হজ, যাকাত করার চেয়ে 1 ঘন্টা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করা উত্তম। আমাদের মধ্যে জিকির আছে, ফিকির নাই। আমাদের জিকিরও লাগবে, ফিকিরও লাগবে। তাহলে জিকির হয় কলবে। বলেন না, জিকির করব কোথায়? কারণ কলবে যখন আল্লাহ পাকের জিকির করা হয়, অটোমেটিক একটা মানুষের অন্তরে শান্তি চলে আসে। শান্তির জন্য আমরা হন্যে হয়ে ঘুরছি। শান্তির জন্য শান্তি মিশন তৈরি হয়েছে। কি বলেন, শান্তি মিশন আছে না? শান্তি মিশন আছে। শান্তির জন্য কত ইজম তৈরি হয়েছে। ক্যাপিটালিজম, কমিউনিজম, সোশ্যালিজম, সমাজতন্ত্রবাদ, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ তৈরি হয়েছে। কত ইজম তৈরি হয়েছে। এই পৃথিবীতে কোন ইজম কি শান্তি দিতে পেরেছে? বলেন না, কোন ইজম শান্তি দিতে পারছে? আমি তো দেখি না।
আমাদের দেশের জাতিসংঘ শান্তি মিশন তৈরি করেও শান্তি দিতে পারে না, আরো দেখি অশান্ত বেশি। শান্তি যারা শান্তিতে ছিল তাদের মধ্যে আবার অশান্ত তৈরি হয়ে গেছে। শান্তি নাই, কারণ জাতিসংঘ শান্তি দিতে পারে না, শান্তি মিশন শান্তি দিতে পারে না। শান্তি দিতে পারে কেবলমাত্র ইসলাম, শান্তি দিতে পারে আল্লাহর কোরআন, শান্তি দিতে পারে নবীজির সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা। শান্তি মানুষ দিতে পারে না। মানুষের কাছে শান্তি আছে নাকি? শান্তি দিবে কে? আর শান্তি আছে আল্লাহ পাকের জিকিরে, আল্লাহ পাকের ফিকিরে, শান্তি আছে কোরআনে, শান্তি আছে নবীর আদর্শে, শান্তি আছে। আল্লাহু আকবার। আমরা দেখি 1990 সালে, 90 সাল বলা তো বিপদ, কারণ অনেক বক্তা 90 সালে কত ঘটনা যে ঘটাইছে। এই জন্য 90 সালের ডব্লিউ বুশ শয়তানের হেডমাস্টার, আমেরিকার প্রেসিডেন্ট ছিল বুশ। কে? ইরাকের উপর হামলা করছে। ইরাকের উপর হামলা করে 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 আফগানিস্তানে হামলা, ইরাকে হামলা, এগুলো হামলা করে 1 নয় 2 নয় 18 লক্ষ মুসলমানকে শহীদ করে দিয়েছে। 1 নয় 2 নয়, কত লক্ষ? 18 লক্ষ মানুষ মেরেছে। অথচ আপনি শুনলে অবাক হবেন, জাতিসংঘ বিচার করেছে একটা বিড়াল মারছে। একবার একটা বিড়াল মারা হয়েছে 2016 সালে মেবি। একটা বিড়াল মারার কারণে, পোষা একটা প্রাণী মারার কারণে 6 লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশি টাকায়। তুমি কেন বিড়ালটা মারলে? এটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে। একটা বিড়াল মারছে, 6 লক্ষ টাকা জরিমানা করছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে। কিন্তু 18 লক্ষ মুসলমান মারা হলো। ফিলিস্তিনে নির্যাতিত নিপীড়িত মুসলমান, কাশ্মীরে মুসলমান মারা হচ্ছে, সারা ওয়ার্ল্ডে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। জাতিসংঘের কানে পানি যায় না। শান্তি মিশনে দিন দিন অশান্তি তৈরি করছে। মুসলমান নারীদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে বুলডোজার দিয়ে মুসলমানদের উপাসনালয়, মুসলমানদের ইবাদতখানা, মসজিদ, মাদ্রাসা, খানকা, মুসলিম নারীদেরকে ধরে ধরে বেইজ্জতি করা হচ্ছে, ইজ্জত হনন করা হচ্ছে। কই সেখানে শান্তি মিশন কোনো কাজ করে না। জাতিসংঘ বোবার মতো চুপ হয়ে আছে, বোবার ভূমিকা পালন করছে। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে কোন ইজম মানুষকে শান্তি দিতে পারে না। একটি ইজম মাত্র মানুষদেরকে শান্তি দিতে পারবে, সেই ইজমটার নাম হলো ইসলাম ইজম। আল্লাহু আকবার বলেন। ইসলাম ছাড়া অন্য কোনো কেউ শান্তি দিতে পারবে না। কেউ শান্তি দিতে পারবে না, কেউ শান্তি দিতে পারবে না। ওয়াম্মাল আইন, এই জন্য বাবা চোখের জিকির হলো ফাযিকরুহান নাযার ইলাল মুসাহাব, কোরআন মাজিদের দিকে তাকা, এটা হলো চোখের জিকির। ওয়াইলাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের দিকে তাকানো, এটা হলো চোখের জিকির। ওয়াসাইরিল মাখলুকাত বিআইনিল ইতিমাদ ওয়া তারকুন নাযার ইলাল মুহাররামাত, পরনারীর দিকে তাকানো বাদ দিতে হবে, এটাই হলো চোখের জিকির। চোখের জিকির লাগবে, এই চোখটা দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত আপনি করবেন। আন-নাযরু ইলাল উলামা, আলেমদের দিকে তাকাবেন, আলেম ওলামা দিকে, পীর মাশায়েখদের দিকে তাকাবেন, এটা চোখের জিকির। ওয়া আম্মাল উযুন, আর কানের জিকির হলো ফাযিকরুহাল ইসগা ইলা যিকরিল্লাহ, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে হবে, আর বাতিল কথা আমাদের শোনা যাবে না, এটাই হলো কানের জিকির। আর হাতের জিকির হলো ফাযিকরুহাল ইনফাক ফিস সাবিলিল্লাহ, হাতের জিকির হলো হাত দানা, হাত দানা, ইনফাক করা, ব্যয় করা। ওয়াল কিতাবাতু ফিল ইলমি, হাত দানা কোরআন লেখা, কিতাব লেখা। ওয়ারাফুহা ফিদ দুআ, হাতের জিকির হলো দোয়া করা। ওয়া তারকুল বাতশি বিল হারাম, হারাম জিনিস হাত দিয়ে ধরা যাবে না, এটা হাতের জিকির। বলেন না কিসের জিকির? হাতের জিকির মানে হাত দ্বারা হারাম ধরা যাবে না। সুদের টাকা ধরা যাবে, কি বলেন? ধরা যাবে। ঘুষের টাকা, মসজিদের টাকা, এতিমের টাকা হাত দিয়ে ধরা যাবে। যদি আপনি হাত দিয়ে হারাম জিনিস ধরেন, এটা হাতের জিকির হবে না। হাতটাকে আপনি হারাম কাজে ব্যয় করলেন, হারাম কাজে আপনি ব্যয় করলেন, হারাম কাজে আপনি ব্যয় করেন। হাতের জিকির মানে এই হাত দিয়ে আল্লাহর পথে দান করতে হবে, মসজিদের টাকা দেওয়া, ভালো কাজের টাকা দেওয়া, ওয়াজ মাহফিলের টাকা দেওয়া, এগুলো ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে
দান করা এটা হাতের জিকির, সুবহানাল্লাহ বলে। আবার কেউ কেউ বলেছেন হাতের জিকির হলো নামাজের মধ্যে হাত এইখানে রাখা, তাহাতা সুররা, নাভির নিচে হাত রাখা, এটা হাতের জিকির। আল্লাহু আকবার। হাতের জিকির আছে। ওয়াম্মার রেজেল, পায়ের জিকির হলো আসাইলাত, ভালো কাজে যাওয়া, মসজিদে হেঁটে হেঁটে আসা, এটা পায়ের জিকির। মাহফিলে যাওয়া, এটা পায়ের জিকির। ওয়াম্মার নফস, নফসের জিকির হলো ধৈর্য ধারণ করা, সুবহানাল্লাহ বলেন। ওয়াররিদা বিল কাজা, আল্লাহ যাতে খুশি আমরাও তাতে খুশি হওয়া, এটা হলো পায়ের জিকির। আমরা একসাথে 7টা অঙ্গ প্রত্যঙ্গের জিকির করতে পারি কেবলমাত্র নামাজের মাধ্যমে, সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে বলেন? নামাজের মাধ্যমে। এটা আপনি একসাথে 7টা অঙ্গের জিকির হয়ে যাবে নামাজের মাধ্যমে। এজন্য ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, অন্যায় থেকে বিরত রাখে। নামাজ নামাজ, এজন্য আমাদেরকে নামাজের মাধ্যমে 7টা অঙ্গের জিকির একসাথে হবে। আপনার হাতের জিকির হবে, আপনার চোখের জিকির হবে, ব্রেনের জিকির হবে, কলবের জিকির হবে। লেসান দিয়ে যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বেন তখন আপনার জিহবার জিকির হবে। মসজিদে যখন আসছেন পায়ের জিকির হয়েছে, হাত যখন নাভির নিচে বাঁধবেন হাতের জিকির হয়ে যাবে। একসাথে 7টা অঙ্গের জিকির হয়ে যায় ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাকের জিকির এবং আল্লাহর সৃষ্টি জগতের ফিকির নিয়ে যেন আমরা পৃথিবী থেকে বিদায় হতে পারি। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। মেহেরবানি করে দাঁড়িয়ে 4 রাকাত কাবলাল জুমা আদায় করে নিন।